প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের মাধ্যমিক সিরিজ 2 চলছে এবং সেখানে আমরা প্রচুর জিনিস আলোচনা করেছি এবং সেই জন্যে তোমাদের এই অ্যাপের মাধ্যমে আমরা পড়াই। অ্যাপ নেম, আমাদের অ্যাপ নেম হচ্ছে পাই এডুকেশন। সেখানে প্রচুর প্রশ্ন রয়েছে যেখানে আমরা আলোচনা করেছি পাই এডুকেশন, এবং পাই এডুকেশন কীভাবে ডাউনলোড করতে হবে সেটাও আমরা অন্য ভিডিওতে দেখিয়েছি, সেখান থেকে তোমরা জেনে নিতে পারবে পাই এডুকেশন অ্যাপ নেম। এবং এর যে কিভাবে ডাউনলোড করতে হয় সেটা একটু বলে দিই। এই ভিডিও ডেসক্রিপশানের নিচে দেখবে একটা লিঙ্ক দেওয়া আছে আমাদের, যেটার নাম হচ্ছে অ্যাপ লিঙ্ক। ঠিক আছে, এখানে লেখা আছে অ্যাপ লিঙ্ক। ঠিক আছে, অ্যাপ লিঙ্কে গিয়ে তোমরা আমাদের এই পাই এডুকেশন অ্যাপটি ডাউনলোড করতে পারবে এবং সেখানে প্রচুর প্রশ্ন ফিজিক্যাল সায়েন্সের আলোচনা করা হয়েছে এবং মাধ্যমিক সিরিজ 2 আমাদের এখন চলছে। ঠিক আছে, এছাড়া অন্যভাবে অ্যাপটা ডাউনলোড করতে হবে, যেটা হচ্ছে প্লে স্টোরে যাবে, সেখানে তোমাদের টাইপ করতে হবে পাই এডুকেশন, PIE, নাম বানান কিন্তু ভুল করবে না, PIEDUCATION, তাহলে কিন্তু এই অ্যাপটি ডাউনলোড করতে পারবে এবং সেখানে প্রচুর প্রশ্নের আমরা আলোচনা করেছি ফিজিক্যাল সায়েন্সের উপরে এবং মাধ্যমিক সিরিজ 2 চলছে, বিভিন্ন ধরনের প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা করছি কিছু প্রশ্ন নিয়ে, যেগুলো হচ্ছে শুধু জৈব রসায়ন থেকে কয়েকটি প্রশ্ন নিয়েছি। এগুলো র্যাপিড ফায়ার কোশ্চেন, আমরা খুব তাড়াতাড়ি কোশ্চেনটা করবো এবং তাড়াতাড়ি রিভিশন করব। ঠিক আছে, তো দেখো আমরা কয়েকটি প্রশ্ন আলোচনা করছি, তোমরা এটা দেখো আমরা কিভাবে এই জিনিসগুলো করছি। ঠিক আছে, তাহলে প্রশ্ন নম্বর 1। ঠিক আছে, 1 নম্বর প্রশ্নে কি আছে একবার দেখে নিচ্ছি। ঠিক আছে, 1 নম্বর প্রশ্ন দেখো, কার্বনের অ্যালোট্রপিক রূপ কোনটি? ডায়মন্ড, গ্রাফাইট, ফুলারিন, উপরের সবগুলো। দেখো আমরা ডায়মন্ড পাই, গ্রাফাইট, ফুলারিন সবগুলোর মধ্যে কার্বন রয়েছে, তাহলে উত্তর হবে উপরের সবগুলো। 2 নম্বর প্রশ্ন, ইথানলের রাসায়নিক সংকেত কি? ইথানল অর্থাৎ OH থাকতে হবে, তাহলে CH4, C2H6, C2H5OH, CH3COH, তাহলে হবে C2H5OH, এইটি হবে। ঠিক আছে, 3 নম্বর, বেঞ্জিনের সঠিক গঠন কি? সোজা শৃঙ্খল, শাখাযুক্ত শৃঙ্খল, চক্রাকার, পলিমারিক, অর্থাৎ চক্রাকার হবে, কারণ আমাদের বেঞ্জিনের যে সংকেত সেটা হচ্ছে C6H6, আমরা এটা জানি, আমরা করে দেখাচ্ছি। যদি বেঞ্জিনের যদি সংকেত যদি বানাতে দেয় তাহলে এইভাবে করবে, আমাদের হচ্ছে 6টি কার্বন থাকবে, 1 2 3 4 5 6, একটা ডবল বন্ড অর্থাৎ দ্বিবন্ধন হবে, বাকিগুলো সিঙ্গল। দ্বিবন্ধন, আবার এক বন্ধন, আবার দ্বিবন্ধন, আবার এক বন্ধন, তাহলে দেখো 6টা কার্বন এবং এগুলোতে এক একটা করে হাইড্রোজেন থাকবে, কারণ কার্বনের যোজ্যতা 4 হয়, 1 2 3 4, 1 2 3 4। তাহলে এখানে দেখো C6H6, এটা হচ্ছে আমাদের বেঞ্জিনের যে গঠন, বেঞ্জিনের গঠন হচ্ছে C6H6। ঠিক আছে, তাহলে আমাদের উত্তর হবে চক্রাকার। দেখো চক্রাকারে পাওয়া গেছে, তাহলে বেঞ্জিনের আমাদের সঠিক গঠন এইটি। ঠিক আছে, তারপর দেখো 4 নম্বর, ইথেন এবং ইথিনের মধ্যে প্রধান পার্থক্য কি? ঠিক আছে, দেখো ইথেন এবং ইথিনের মধ্যে প্রধান একটি ইথেন এবং ইথিন, দেখো ইথিনের মধ্যে কি আছে? আমাদের ত্রিবন্ধন রয়েছে। ঠিক আছে, ইথেনের মধ্যে হচ্ছে এক বন্ধন, ইথিনের মধ্যে রয়েছে দ্বিবন্ধন। ঠিক আছে, আমাদের ইথিনের মধ্যে কি আছে? ডবল বন্ধন। ঠিক আছে, ইথিন, তাহলে আমাদের হবে উত্তর এ হবে, এটা একটু ভুল দেওয়া আছে, উত্তর হবে একটি ডবল বন্ড। ইথেন ও ইথিনের মধ্যে প্রধান পার্থক্য রয়েছে যে ইথেনে আমাদের এক বন্ধন হয় এবং ইথিনে হয় দ্বিবন্ধন। ঠিক আছে, তাহলে আমাদের ঠিক আছে, তাহলে আমাদের কী হবে? এখানে একটা জিনিস জানতে হবে, একটি ডবল বন্ধন আছে কিসের মধ্যে? ইথিনের মধ্যে রয়েছে এবং ইথেনে এক বন্ধন রয়েছে। ঠিক আছে, ঠিক আছে, এবার হচ্ছে তারপরের প্রশ্নটা। তারপরের প্রশ্নে কার্বন যোগে কার্বনের টেট্রাভ্যালেন্সি কী বোঝায়? টেট্রাভ্যালেন্সি মানে 4, তাহলে কার্বনের 4টি বন্ধন হয়, সেটা আমরা জানি, কারণ এই 4টি বন্ধন থাকার জন্যে আমাদের এই যে প্রপার্টি রয়েছে, কিছু কার্বনের বৈশিষ্ট্য রয়েছে। ঠিক আছে, সেগুলো আমরা জানি। ঠিক আছে, নিচের কোনটি একটি ফাংশনাল গ্রুপ? ফাংশনাল গ্রুপ হচ্ছে OH গ্রুপ। দেখো এই OH, এটা হচ্ছে অ্যালকোহল গ্রুপ, তাহলে এটা হচ্ছে ফাংশনাল গ্রুপ। ইথেন ও প্রোপানের মধ্যে প্রধান পার্থক্য কি? তাহলে ইথেন ও প্রোপেনের মধ্যে প্রধান পার্থক্য কার্বন সংখ্যায় পার্থক্য রয়েছে, আমরা জানি ইথেন প্রোপেনের মধ্যে একটি কার্বনের পার্থক্য রয়েছে। ঠিক আছে, CH2, তাহলে ইথেনে হচ্ছে 2টো কার্বন এবং আমাদের প্রোপেনে রয়েছে 3টি কার্বন। ঠিক আছে, আমাদের ফর্মুলাটা মনে রাখতে হবে CnH2, এটা তোমরা জানো নিশ্চয়ই। এই ফর্মুলাটা হচ্ছে আমাদের একটু বলে নিই, আমাদের ইথেনের যে ফর্মুলা হচ্ছে CnH2n, CnH2n + 2, 2n + 2, এটা মনে রাখতে হবে। তাহলে ইথেন যখন হবে তখন কার্বন 2 হয়ে যাবে, তাহলে C2H 2 × 4 + 2 6, C2H6, এটা হচ্ছে আমাদের ইথেন। আর প্রোপেন যখন হবে C3 হয়ে যাবে, C3H 3 × 6 + 2 8, C3H8। তাহলে দেখো CH2 পার্থক্য আছে।
ঠিক আছে। CH2 পার্থক্য অর্থাৎ একটি কার্বনের পার্থক্য আছে আর দুটি হাইড্রোজেনের পার্থক্য আছে, এইটির পার্থক্য রয়েছে CH2। ঠিক আছে, তাহলে দেখো কার্বন সংখ্যায় পার্থক্য রয়েছে, এটাও ঠিক, এবং হাইড্রোজেন সংখ্যায় পার্থক্য আছে, এটাও ঠিক, কারণ হাইড্রোজেনও দেখো এখানে রয়েছে। ঠিক আছে, এরপর চলে যায় ইথার তৈরি হয় কোন ফাংশন গ্রুপ। ইথার হচ্ছে ও গ্রুপ। ঠিক আছে, ইথার আমাদের হয় এই যে ইথার, এটা হচ্ছে ইথার তৈরি হয় কোন ফাংশন গ্রুপ থেকে, তাহলে আমার দেবে ইথার, এইটা। ঠিক আছে, তারপর হচ্ছে 5 নম্বর, আমরা 5 নম্বরে চলে যাই। 5 নম্বরে কী রয়েছে একবার দেখে নিচ্ছি। 5 নম্বর প্রশ্নে রয়েছে যে ইথাইলিন গ্যাসের ব্যবহার কি। ফল পাকানোর জন্য আমাদের ইথাইলিন ব্যবহার করা হয় ফল পাকানোর জন্য, আমরা জানি এটা। কার্বনের সর্বাধিক বন্ড গঠন করার ক্ষমতা কিসের কারণে? টেট্রাভ্যালেন্সি, কারণ কার্বনের যোজ্যতা 4 হয়, এটা আমরা জানি। অ্যাসিটিক অ্যাসিডের রাসায়নিক সংকেত কি? অ্যাসিটিক অ্যাসিডের CH3COH, এটাও আমরা জানি, CH3COH। কার্বনের যৌগগুলোর মধ্যে প্রধানত কোন বন্ধন থাকে? আয়নিক, কোভ্যালেন্ট, ধাতব, হাইড্রোজেন। এটা কোভ্যালেন্ট, কার্বনের যৌগের মধ্যে কোভ্যালেন্ট থাকে, এটা আমরা জানি। প্রোপেনের সাধারণ সূত্র কি? প্রোপেনের সাধারণ সূত্র যে প্রোপেন মানে 3টে থাকবে, C3H6। আমি আগে বলি যে CnH2n+2, এইটি মনে রাখতে হবে। 14 নম্বর, নিম্নলিখিত কোনটি একটি অর্গ্যানিক অ্যাসিড? অর্গ্যানিক হচ্ছে আমাদের অ্যাসিটিক অ্যাসিড, এটা কিন্তু অর্গ্যানিক অ্যাসিড বা জৈব অ্যাসিড। ঠিক আছে, এর ফর্মুলা কি? CH3COH, এটা তোমাদের ফর্মুলাটা মনে রাখতে হবে, CH3COH। এর ফর্মুলাটা হচ্ছে CH3COH, CH3COH। ঠিক আছে, শেষের যে প্রশ্ন রয়েছে আমাদের, কার্বনের যৌগের প্রধান বৈশিষ্ট্য কি? দীর্ঘ শৃঙ্খল গঠন। ঠিক আছে, বা ক্যাটিনেশন ধর্ম আমরা এটা বলতে পারি, ক্যাটিনেশন ধর্ম হচ্ছে আমাদের প্রধান বৈশিষ্ট্য কার্বনের। ঠিক আছে, তাহলে কার্বন যৌগের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে দীর্ঘ শৃঙ্খল গঠন বা ক্যাটিনেশন ধর্ম। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবে, এবং আমাদের ডেসক্রিপশনে নিচে দেওয়া অ্যাপ লিঙ্ক থেকে অ্যাপটি ডাউনলোড করবে, এবং সেই অ্যাপে প্রচুর প্রশ্ন আলোচনা করা হয়েছে এবং বিভিন্ন ধরনের প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।